আমাদের আসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। এই পর্যায়ে আজকের আজিমুসান ইসলামী জলসা সম্মানিত সভাপতি জনাব ফজলুর ভাই স্বাগত বক্তব্য মাধ্যমে আজকের এই প্রোগ্রামে আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে যাদের এবং যুবদল মাফরুমে আলেম ওলামা উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখছেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ফজলুর সভাপতি জাতীয় পার্টি বিভাগ পূর্ণদলের সরকার। অসংখ্য কলমপুজ আরজ করি আমার মাতা এহকাল পরকালের বান্ধব বিশ্বরী খালামা পরিপুজি করতে সাহেবের টুরের রাজানগরকে অসংখ্য কলমপুজ আরজ করি। অসংখ্য কলমপুজ আরজ করি আমার প্রিয় রেখে যাওয়া দিয়া মানব আলাস খাতা মিয়াজান মিরুদ্দি আলাস মেজবাজান মুরাদি সাহেবের রাজা কদমে অসংখ্য কলমপুজ আরজ করি। তাদের পারে সিনিয়র ভাইস চেয়ারম্যান আলাপ মিয়াজান মুরাদি আলাপ মেজবাজান মুরাদি সাহেবের রাজা কদমে সালাম জানাই। উপস্থিত আজকের এই আজিমুসান ইসলামী জলসা সর্বস্তরের আশীর্বাদ তাকেরা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আজকের এই আজিমুসান ইসলামী জলসা প্রতি বছরটাই একটু ভিন্ন। এই আজিমুসান ইসলামী জলসা হচ্ছে মহাপবিত্র বিশ্ব রসুল 2025 উপলক্ষে দাওয়াত আজিমুসান ইসলামী জলসা। তাই আপনাদের এই দাওয়াত আজিমুসান জলসায় প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের আগে উপস্থিত হয়েছেন। ওনারা অনেক আপনাদের মধ্যে দাওয়াত নিয়ে এসেছে, ওনারাই প্রকাশ করবে। তাই আপনারা আমাদের দীর্ঘ উপস্থিত হয়েছে, তারা সুন্দর সুন্দর ওয়াজ করবেন। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই আশা থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়কে ওনার সুস্বাগত বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের পবিত্র আজিমুসান ইসলামী জলসার দ্বিতীয় বক্তা উনি কোরআন সুন্নাহকে বয়ান পেশ করবেন। তো তার পূর্বে আজকের পবিত্র আজিমুসান ইসলামী জলসায় উপস্থিত জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলা শাখার উপজেলা কমিটির নেতৃবৃন্দ, তৎসঙ্গে প্রতিটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মহোদয় আপনারা উপস্থিত আছেন। তেনারা দয়া করে বাড়ির ভিতরে উপস্থিত বসে আপনাদের সঙ্গে এখন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহোদয়কে মিটিং করবেন। আপনারা মিটিং শেষে তারপরে এখানে এসে বসবেন। আপনারা সকলে বাড়ির ভিতরে গিয়ে আপনারা রুমের মধ্যে বসে প্রতিটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক মহোদয় উপস্থিত আছেন। সেই সঙ্গে মিঠাপুকুর উপজেলা কমিটি যারা নেতৃবৃন্দ আছেন তেনারা ভিতরে গিয়ে বসে। এ পর্যায়ে কোরআন সুন্নাহকে বয়ান পেশ করবেন আজকের এই পবিত্র আজিমুসান ইসলামী জলসার দ্বিতীয় ওয়াজিব, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রংপুরি। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রংপুরি, সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি যুব রংপুর জেলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফরিদপুরি, আমার নাম ফরিদপুরি, জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলা শাখা, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 22 বিশ্ব জাতীয় কমিটি, 22 বিশ্ব জাতীয় কমিটি আজিমুসান ইসলামী জলসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পর্যায়ে আজকে দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রংপুরি ভাইকে কোরআন সুন্নাহকে বয়ান পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক আসেন।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جدر جبان سے آواز تلاوت کرنا اعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن الرحیم. یا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. آخر الآيات. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. في شعب حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى
বলে মোরবায়া নবী পাপীদের কান্নারা আল্লাহুম্মা সাল্লি যারা দাঁড়িয়ে আছে সকলে বসে যারা দাঁড়িয়ে আছে সকলে বসে মুহাম্মদ ওয়া আলা মাওলানা বলেন আমার মদিনায় বিরাজি দয়াল নবীজি আমার মদিনায় বাড়ি বলেন আমার মদিনায় বিরাজি দয়াল নবীজি আমার মদিনায় মদিনায় যাইতে সাল্লি সাল্লাম আর জোরে বলে সাল্লি সাল্লাম নারে তাকবীর মজহাবে খাজরবা আল্লাহ বাবা ফরিদপুরি মহাপুরুষ কাজী মুর্শিদ ইসলামী জলসা নারে তাকবীর বলে আমার মদিনায় বিরাজি দয়াল নবীজি আমার মদিনায় হায় হায় আমার মদিনায় বিরাজি দয়াল নবীজি আমার মদিনায় নবীজি কত হাজির মদিনায় আপনার ওটাই সালাম জানাই আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি কত মানুষ মদিনায় আপনার ওটাই সালাম জানাই রে আমার অধম বাংলাদেশে বলে আমার অধম বাংলাদেশে ফেলছি চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় এ বলেন আমার মদিনায় বিরাজি দয়াল নবীজি আমার মদিনায় যাইতে সাল্লি সাল্লাম মনের ইচ্ছা আছে না নাই আজকের এই মাহফিল প্রেমের বাগান কথা বলে ঠিক প্রেমের বাগান এই প্রেমের বাগানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জায়গায় আল্লাহর কথা হয় আল্লাহ রাসূলের উপর দরুদ সালাম করা হয় এই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান সুবহানাল্লাহ আর বেহেশতের বাগানে তারাই আসতে পারে যারা বেহেশতি মেহমান কথা বলে ঠিক কি আমরা এই মুহূর্তে সবাই বেহেশতি মেহমান কথা বলে ঠিক কি বেহেশতের মালিক কে আল্লাহ আমাদের মালিক কে আল্লাহ শ্রোতাদের দেখতে লাগছিলাম মালিকের কথা বলেছি বেহেশতের মালিক কে আল্লাহ আরো বলে আল্লাহ বেহেশতের মালিক আল্লাহ সেই বেহেশতের মেহমান আমরা কথা বলে ঠিক কি মালিক কে আল্লাহ আরো বলে কে আল্লাহ মেহমান কে আমরা আরো বলে মেহমান কে আমরা আল্লাহর মেহমান কথা বলে ঠিক এবার একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা আপনারা আমার বাসায় যদি কোনো মেহমান আসে মেহমান এসে যদি কোনো আবদার করে আবদার পূরণ করার চেষ্টা করবো আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো এই মেহমানের আবদার পূরণ করা কথা বলে ঠিক এই মুহূর্তে আমরা বেহেশতের বাগানে আছি বেহেশতের মালিক আল্লাহ আমরা আল্লাহর মেহমান হয়ে আমরা আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করি আল্লাহ কবুল করবে কি করবে না আল্লাহ করবে কি করবে না আল্লাহ কবুল করতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হয়ে আমরা বুঝতে পারছি আমরা ভাগ্যবান আমরা আল্লাহর দরবারে যা আমার আল্লাহ তাহাই দিয়া দিবে সুবহানাল্লাহ তাই কোটের পারে কালাম নবী দেখার নিয়ত করেন নবী দেখার নিয়ত করেন নবী যে রওজা শরীফ লাল করার নিয়ত করেন যদি নিয়ত করতে পারেন আল্লাহ বলে তোমরা নিয়ত করো এই নিয়তটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহর যদি দায়িত্ব নেয় আমাদের ভয় আছে? আপনাদের ভয় আছে? নাই। এই জন্য এই মাহফিলে আমরা বেহেশতি মেহমান হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ঢালাবো আর নবীজি জায়গার নিয়াত করবো, নবীজি রওজা শরীফ জিয়ারত করার নিয়াত করবো। আমরা যদি খাঁটি দিলে নিয়াত করতে পারি অবশ্যই একদিন নবীজি রওজা শরীফ জিয়ারত করতে পারবো। অবশ্যই নবী কামলিওয়ালার এই দেখার নসিব আমাদের হবে। কথা বলে ঠিক কিনা? আর বলে ঠিক কিনা? আমার মদিনায় দিওয়ানি জালাল নবীজি, আমার মদিনায় দিওয়ানি বলেন, আমার মদিনায় দিওয়ানি জালাল নবীজি, আমার মদিনায় আমি তোমার প্রার্থিকারী, তুমি উম্মতের কাতারি গো নবীজি, আমি তোমার প্রার্থিকারী, তুমি উম্মতের কাতারি গো, দয়া করে দিবেন দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে দিবেন দেখা আপনার চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় আওয়াজ না বলেন, আমার মদিনায় দিওয়ানি দয়াল নবীজি, আমার মদিনায় দিওয়ানি। আল্লাহুম্মা Muhammad Rasulullah, la ilaha illallah, jore la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah, la ilaha hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, bolen hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, bolen nur Muhammad sallallahu, bolen nur Muhammad sallallahu, oh la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah, Allah বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আরে দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে আসেন, সবাই ভিতরে আসেন। আল্লাহ 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 আল্লাহ
জিকির করেন না সবাই কাছে আসেন বাইরে যারা সবাই জিকির করে আসেন আল্লাহ 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 ও মন পাগলা রে গোবলা বেলা তকনা সাহিয়া আল্লাহ 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 বলটা চিন্তা করে জিকির করে আল্লাহ আল্লাহ ও মন পাগলা রে গোবলা বেলা তকনা সাহিয়া আল্লাহ 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 পরকালে ঢাক দিলে কাপড় দেশ ঢাক দিলে পার হবি তুই কি লইয়া ডুবলা গলা তকনা সাজিয়া মন পাগলা ডুবলা গলা তকনা সাজিয়া আল্লাহ 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 দেখেন আল্লাহ নবী কালেমা নামাজ রোজা ফাতির সম্মত অনিয়ারা সামনে চল রে আবুদ মন তুই আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহ আল্লাহ কইয়া নবী কালেমা নামাজ রোজা আল্লাহ আল্লাহ পথের সম্পদ কামিয়া সামনে চল রে আবুদ মন তুই আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহ আল্লাহ কইয়া আল্লাহ বিনে মাবুদ নাই রে রাসূল বিনে উপায় নাই রে মুর্শিদ বিনে গতি নাই রে জগসানি মন দাদিয়া গবলা বালা তকনা সাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ভাবতে পারে যে আত্মশীল মাওলানার উপরে শুধু জিকির শুরু করে দেয়। অনেকেই বলে আপনি জিকির করে কেন করা হলে ঠিক কিনা। আসলে আমাদেরকে অনেকেই বলে ওরা যাকে বলে কি বলেন যারা বলে কি বলে না আত্মশীতে যারা যায় তারাই বলে যে আত্মশীতে যারা যায় তারা যাকে কথা বলে ঠিক কিনা। আর যাকে মানে জিকির করে যাকে মানে কি জিকির করে। এই কারণে আমরা জিকির করি আর জিকির করার কারণে বান্দার কলবের ময়লা ধরে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম শরীফে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা ঈমান এনেছো তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর জিকির আল্লাহ জিকির করলে কি হবে? শুকনা গাছ আছে না আছে না নাই? আর বলে আছে না নাই? তো আমার কথায় মুহা বলবে আরে আলোচনা করে মজা পাবো। শুকনা গাছে যদি ঝাঁকি দেওয়া যায় শুকনা গাছের পাতা ধরে পড়ে কি পড়ে না? আর বলে আল্লাহ বান্দা তুমি যখন আমি আল্লাহর নামে জিকির করো ওই জিকির করার কারণে তোমাদের কলবের ময়লাগুলা শুকনা গাছের পাতার ন্যায় তোমাদের কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে আমরা যে কোনো কাজ করি না কেন ওয়াজ নসিহত শুরুর আগে আমরা মাগরিবের পরে কিন্তু জিকির করেছি। সুবহানাল্লাহ। ঠিক এই জিকির করার কারণে কলবের ময়লা ঝরে পড়ে যায়। আর যখন কলবের ময়লা ঝরে পড়ে যায়
বান্দার কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন থাকে। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর শুধু মুখে বললেন, সাফা করে বললেন, দলিল কই? দলিল লাগে না? দলিল দরকার আছে না? দলিল ইনশাআল্লাহ হবে, কোরআন থেকে দলিল হবে, বাকি কথা হবে না। পীর মুরিদ আছে না নাই? জিকির আছে না নাই? মিলাদ কেম আছে না নাই? ঈদে মিলাদুন্নবী আছে না নাই? সবে কদর, সবে বরাত আছে না নাই? এই সব কিছু যদি কোরআন হাদিসে আমরা পাই আমরা পড়ব, না পাইলে আমরা পড়ব, এটাই আমাদের কথা, বাকি কথা নাই। কথা বলে ঠিক কিনা? তবে আমরা জিকির করি এই কারণে, জিকির করার কারণে কলবের ময়লাগুলো ঝরে পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? কলবটা হলো আয়না স্বরূপ। কি স্বরূপ? আর কি স্বরূপ? এই আয়নায় আমরা মুখ দেখি। কি দেখি? এই আয়নায় যদি কালি যদি ফেলে দেওয়া যায়, পুরা আয়নায় কালি দেওয়া হয়েছে, এই আয়নায় কি মুখ দেখা সম্ভব হবে? যেভাবে হবে, যদি এগুলো আবার সহায় ভালোভাবে পরিষ্কার করা হয়, দেখা যাবে। তদ্রূপ বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, এই কলব নামক আয়নার মধ্যে একটা করে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। বান্দা গুনাহ যত করে ততই দাগ পড়ে যায়। দাগ করতে করতে বান্দা মিথ্যা বলতে বলতে, গুনাহ করতে করতে বান্দার যখন কলবটা যেমন আয়নায় যেমন কালি ভরপুর হয়ে গেলে আয়নায় মুখ দেখা যায় না, যখন বান্দার কলবটা গুনাহতে ভরে যায়, ময়লাতে ভরে যায়, বান্দা আর আল্লাহ 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 রাসূলকে ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলে আরে মিলাদ কিসের করা লাগে, এসব কি কথা বলে ঠিক কিনা? তার কারণ কাল চলে গেছে, কলবে জং ধরে গেছে। কথা বলে ঠিক কিনা? এই কলবকে মজবুত করার জন্য, কলবে আল্লাহর জিকির জারি করার জন্য, কলব পরিষ্কার করার জন্য এক নাম্বার যন্ত্র হলো আল্লাহ নামের জিকির। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা জিকির করলাম কার? আল্লাহ। জিকির করলাম কার? আল্লাহ। জিকিরে ইসতিজাত করলাম। কি করলাম? জিকিরে ইসতিজাত করলাম। আল্লাহ আল্লাহ নামের জিকির করলাম। জিকির করার কারণে আমাদের ভিতরে প্রশান্তি এসে যায়। কথা বলে ঠিক কি? যারা আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার এবং বসার কাফি ভিক্ষা দিয়েছেন। আপনার আজকে খুশি হয়ে যায়, জোরে খুশি হয়ে যায়। সকলে সেই মহান নবী আল্লাহ তাআলার আলিশান দরবারে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সৃষ্টির শ্যামল আতা হাজর মাহমুদের রোজা হায় মাওলা নূর ওয়াজাস নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীজির উপর দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার ছোট মানুষ, আপনাদের আমি সন্তান, কারো বা ভাই, কারো বা নাতি, কারো বা সন্তানের বয়সী। আপনারা যারা আছেন অনেকে আমাকে চিনবেন, আমার বাসায় কিন্তু ঢান্ডাবাড়ি বাজারে, ঢান্ডার বাজার থেকে অল্প একটু দূরে পান্তা থেকে। আপনারা সকলে ছেলেন, আমি ছোট মানুষ, ছোট থেকে আমাকে ছিলেন, দাড়ি তো হয়ে এখন, আগে ছোট ছিলাম, দাড়ি ছিল না। আমি ছোট মানুষ, আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। কথা বলার শুরুতে লক্ষ্য কোটি কোটি সালাম প্রথম মুসিদ জামানা মহাকালে জামানা মোহাম্মদের আমার দলবল বান্ধব বিশ্বের খেলা ফরিদপুরের পূর্ব পবিত্র কদম মোবারকে সালাম প্রদান করছি। সালাম জানাই আল হাসান ভাইজান মুজাদ্দিদি, জাকির পাশে মোহাম্মদ সাহেব আল হাসান ভাইজান মুজাদ্দিদি, ভাইজান ভাইয়ের কদম মোবারকে সালাম প্রদান করছি। সালাম জানাই আল হাসান ভাইজান মুজাদ্দিদি, আল হাসান ভাইজান মুজাদ্দিদি, দুই শাসনদার কদম মোবারকে সালাম প্রদান করছি। সালাম জানাই ঢাকা পরিবার সকল সদস্যদের কদম মোবারকে সালাম জানাই। আমার সাথে পুষ্কাশিমান জাকেরান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে পুষ্কাশিমান জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান প্রত্যাবর্তনায় আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সঙ্গে কি আমার ঝগড়া আছে? কাজে আসলে বলে এই পিছনে মানুষ সালাম জবাব দিল, আপনারা কি আমার ভালো চান? তাহলে সালামের জবাব দিলেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বসেছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যারা জাকের পার্টি করি, যারা আটশি দরবার নেই, আমাদের কিন্তু একটা জিনিস আছে, খাওয়া দাওয়া ভরপুর, তার নাম পরিচিত। কথা বলা ঠিক না? আমরা কিন্তু আগে খাইছি, আর কিন্তু খিদা লাগার ভয় নাই। কথা বলা ঠিক না? আমার যদি খিদা লাগে, লাস্টে আবার তওয়ারও আছে। কথা বলা ঠিক না? তাহলে ভয় আছে না? তবে একটা জিনিসের ভয় আছে, একটা জিনিসের ভয় আছে। বলবেন কিসের ভয়? এখন বর্তমানে চোরের ভয়। কথা বলা ঠিক না? আমাদের গ্রামে গতকাল রাত্রে চোর করেছিল, রাত 12:30টার সময় খালি চোরকে না পাইতেছে। এই চোরের ভয়ে মানুষ এখন আর মাহফিল শুনতে পারতেছে না, বাড়ি ছেড়ে চলে যাবো না জানি বাড়ি হাইজা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আসলে একটা জিনিস বিশ্বাস আমাদের রাখা লাগবে, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যদি আমরা বের হই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কুয়াতিল্লাহ হেফাজত রাখবে। এই ঈমান নিয়ে যদি আমরা বের হতে পারি, তাহলে কোনোদিন চোর এই বাসায় চুরি করতে পারবে পারবে না। এই ঈমান আমাদের থাকা লাগবে। কথা বলে ঠিক না? চোরের কথা হলো অল্প সময় গেলে 2 মিনিট চোরের ঘটনা বলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই আয়াতে কারিমা চলে যাব। আপনারা কি বেজার হইতেছেন? বেজার হইতেছেন? একদল চোর ছিল 12 জন। 12 জন চোর গিয়েছে চুরি করার জন্য। যাইতে যাইতে তারা বাজারের মধ্যে দূরে একটা বাজার দেখতেছে, যে বাজারে আমরা ঢুকবো, আমাদের তো চোরের পোশাক আমাদের গায়ে আছে, আমরা যদি এই অবস্থায় যদি আমরা বাজারে ঢুকি তাহলে আমাদেরকে অবশ্যই ধরবে মানুষ, ভাববে যে ভাই বোন হয়েছে। কথা বলে ঠিক না? ভাবতেছে এই অবস্থায় আমাদের যাওয়া চলবে না। এখন চোরের চাইনিকা তাই বলতেছে তোমরা সবাই বসে জায়গায় বসে আলোচনা করলে, আলোচনা করে তেনারা বলতেছেন আমরা তো বাজারে ঢুকবো, কিন্তু এই পোশাকে আমরা ঢুকবো না। একজন বাজারে চলে যাও, বাজারে গিয়ে জুব্বা আর টুপি আর তসবি কিনে আনো। কি কিনে আনবে? জুব্বা, টুপি আর তসবি কিনে আনো। যেই কথা সেই কাজ, চলে গেলেন বাজারে, জুব্বা কিনে আনলেন, টুপি কিনে আনলেন, এরা তসবি কিনে আনলেন, সবাই সাজলেন। আর মেইন টাইম লিটার তার মাথায় পাখি দিলেন আর গলায় একটা তসবির মালা দিলেন। দিয়ে তেনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে বাজারের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। আসলে তারা কি চোর? আসলে কি চোর? এই রকম কিছু বাটপার লোকরা আল্লাহ হয়েছে বাংলার জন্য, ইসলামের রাস্তায় দিয়ে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে তারা আজ মাঠে ময়দানে বক্তব্য দিতেছে ঈদের মিলাদুন নবী ভাই। আসলে আমি তাদেরকে বলি তারা আলেম না, তারা ঈমান চোর। কথা বলে ঠিক না? আপনারা বলেন কথা ঠিক কিনা? যে রকম তারা নামাজ গায়ে দিয়েছে আসলে তারা চোর। লেবাস দিয়েছে বুজুর্গি, জিকির করতেছে মুখে, আল্লাহ কিন্তু অন্তরে নেই। এই রকম কিছু লেবাস দাঁড়িয়ে আলেম ইহুদিদের টাকা খেয়ে সামনে নারাজকে বিদাত বলে, ঈদে মিলাদুন নবীকে বিদাত বলে, লাইলাতুল কদরকে বিদাত বলে, আমাদের মুসলমান ভাইদের ঈমানগুলো চুরি করতেছে। কথা বলা ঠিক কি না? এই বার্তারা যাইতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ দেখতেছে আগে মনে হয় কোথা থেকে কোন দরবেশ এসে গেল আমাদের এলাকায়, দরবেশ এসে গেছে। মানুষ সম্মান করতেছে, সালাম দিতেছে, কেউ আবার কদম বুসি করতেছে। কি করতেছে? কদম বুসি করতেছে। বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে একটা দোকানের সামনে তারা বিছনা পাতে বসলেন। বসার পরে তারা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করে। হাজার হাজার মানুষ, শত শত মানুষ পালা হয়ে গেল, একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে বলতেছে কোথা থেকে কোন হুজুর এসে গেল। তিনি আসলে বুঝুকি একদল মানুষ চতুর্পাশে একারত ঘিরা করেছে, আর মেইন যে চলে গেছে এই মাঝখানে বসে তিনি এইরকম ভাবে মোড়া কাবা হালতে বসে আছেন। কি হালতে? ওটা দেখানো মোড়া কাবা। কি দেখানো মোড়া কাবা? মোড়া কাবা হালতে যখন বসে আছে, শত শত মানুষ ঘিরা করছে, অনেকেই টাকা দিতেছে, অনেকেই হুজুরের কাছে দোয়া চাইতেছে, হুজুর সমস্যা একটু দোয়া করবেন। বলতেছেন যান ভালো হয়ে যাবে, যান ভালো হয়ে যাবে।
আসলে তারা কি? আসলে তারা কি? আসলে তারা কি? এবার সারা এলাকায় খবর হয়ে গেল, সটিয়ারি বাজারে 12 জন বুজুর্গ ব্যক্তি এসেছে, তাদের কাছে অনেকদিন নালিশ দিতেছে। যখন সারা এলাকায় খবর হয়ে গেল, এই এলাকার বাদশাহ তিনি চলে আসলেন তার কাছে, এসে বলতেছেন, বাবা হুজুর আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা অনেক দূর থেকে এসেছি। হুজুর আপনারা তো আপনাদের অনেক প্রশংসা শুনলাম, আপনারা দোয়া করে দেখতেছেন, আপনারা নালিশ দিতেছেন। হুজুর আপনার কাছে একটা আমিও নালিশ দিতে এসেছি। কি নালিশ বলে? বাদশাহ ডাকতে বলেন, হুজুর আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনি অবশ্যই একজন বুজুর্গ ব্যক্তি, আপনার কাছে জানতে চাই হুজুর গো, আমার একটা বড় মেয়ে আছে, এই মেয়েটা অনেক বড় একটা রোগে আক্রান্ত। হুজুর অনেক ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম বাবা, কিন্তু ডাক্তার কবিরাজ বলেছে ওই মেয়েকে আর সুস্থ করা যাবে না। হুজুর চলেন আপনি আমার বাসায় চলেন, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবে। কাকে বলতেছে? চলতে বলতেছে। ঠিক আছে, যেই কথা সেই কাজ। এবার বাচ্চা বলে ঠিক আছে, একটা শর্ত আছে। এবার সরকার মাসে যারা কি আবার শর্ত কি আছে? শর্ত আছে একটা। কয়টা? হুজুর আপনারা আমি খাওয়াবো, ভরণ পোষণ দিব, যা একটা পূজা যাবে আমি তাই দিব, কিন্তু শর্ত আছে একটা। বলে কি শর্ত? বলে আপনি আমার মেয়ের জন্য দোয়া করবেন, এই দোয়া যদি বিফলে যায় আপনার গর্দান আমি নিয়ে নিব। কি নিয়ে নিব? গর্দান নিয়ে নিব। পরে গেছে রাসূল বাবাজি থাকে, কথা বল ঠিক না? এইরকম কিছু পাপী আলেম, কিছু বেরবাড়ি মৌলবী বাংলাদেশে আছে, শুধু কোরআন মুখস্থ করছে, করার পর বলে মিলাদ নাই, কিয়াম নাই, এটা নাই, হেটা নাই, কথা বলে ঠিক কিনা? আছে না নাই? তাদেরকে যদি বলা হয় হুজুর কোথায় আছে সব নাই, বলে এটা তো বলতে পারতাছি না। তাদেরকে ডাকলে বলে না হুজুর গাইতে পারবো না, তার কারণ তাদের ভিতরে মাল নাই, কথা বলে ঠিক কিনা? ওই বাচ্চার কাছে সে বলতো ঠিক আছে চলেন আমি আপনার সঙ্গে যাইতেছি, কথা বলে ঠিক কিনা? আমার ভিতরে যদি এলে তাকে আমার ভয় আছে, জনগণের ভয় আছে। বাদশাহ বললেন চলেন, ঘোড়ার গাড়িতে করে 12 জন চোরকে নিয়ে গেলেন বাসার মধ্যে, রাজপ্রাসাদে নিয়ে রান্না ঘরের পাশে নিয়ে তেনাদেরকে ভালো মন্দ খাবার খাওয়াইলেন। খাওয়ানোর পরে মেয়েটাকে হাজির করাইলেন। হাজির করানোর পরে বলতেছেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থতা দান করে দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা যে কয় ধরেছি আমরা তো সবাই ঈশ্বরের মেয়ের জন্য দোয়া করলে দোয়া তো কবুল হওয়া দূরের কথা, বরং সর বেশি হবে, বেশি হয়ে যাবে। এইবার মনে মনে ভাবতে চাল্লাম, আমি তো বুঝে টুপি মাথায় টুপা গাইতে তসবি গলায় দিয়ে আমি তো বড় বিপদে পড়লাম। আল্লাহ তবে আপনার তসবি, আপনার জুব্বা, আপনার রাসূলের সুন্নাত জুব্বা গাইতে টুপি মাথায় দিয়ে আপনার দরবারে আমি তওবা করতেছি আল্লাহ, আর কোনদিন আমি চুরি করতে বের হব না, আপনি আজকে আমায় বাঁচাইয়া দেন। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আর জোরে বলে পারে কি পারে না? আল্লাহ বলেন বাবা যত গুনাহ করিস না কেন, গুনাহ করতে করতে তাহার পরিবার করে গুনাহ করো বান্দা, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করতে দেরি করব না। মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, বলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ
মাওলা কাউরে রাখো আতলাব মাওলা কাউরে রাখো বালাকানা গল কাউরে রাখো আতলাব মাওলা কাউরে রাখো গাছালা মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে না আল্লাহ আমি কবুল করলাম যা তুই তওবা করার কারণে তোরে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে কবুল করলাম কি করে কবুল করলেন এবার 12 জনকে নিয়ে এই তোরা মেয়ের কাছে গিয়ে মেয়ের মাথা বলে আপনি তো ডাক্তার আপনি চাইলে আপনি চাইলে মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহ দয়া করিয়া ওই বাদশার মেয়েটাকে আপনি সুস্থ করে দেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার বন্ধু হওয়ার কারণে বন্ধু আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তাহাই দিয়া দোয়া করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই মেয়েটা কিছুদিন পরে সুস্থ হয়ে গেলেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সুর বেটারে যাইতে দেয় যে দোয়া করলে সুস্থ হবে কিনা আগে যাইবা পরে যদি সুস্থ না হয় তাহলে যারা পালাই যাবে কথা বলে ঠিক মেয়ে সুস্থ হয়ে গেল আমরা কতদিন চুরি করলাম মানুষের হক মেরে খেলাম আজ আল্লাহ আমাদের কত বড় বিপদ থেকে বাঁচাইল যদি না ভালো হইতো তাহলে আমাদের 12 জনের কল্লা যাইতো কথা বলে ঠিক কি আল্লাহ আমরা দোয়া করলাম আল্লাহ ওই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আমরা কি তোমার চুরি করবো না না আর আমরা চুরি করবো না ডাকাতি করবো না যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় সেই আল্লাহর কাছে আমাদের অভাব অনটনের কথা বলবো আল্লাহ সমাধান করে দিবে আমরা চুরি করা বাদ দিলাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সোকে বানা দিলেন বন্ধু কথা বলে ঠিক কিনা এই জন্য আমার কি লাগে হুজুর শিক্ষা দিলেন বাবা তওবা করো তওবা হালে আমল তওবা করে আল্লাহ পছন্দ করে তওবার হালে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয় গুনাহ মাফ করে দিলে বান্দা যদি আল্লাহ ডাকে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করতে করতে বান্দা আর বান্দা থাকে না বান্দা বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ বলে আল্লাহু আকবার আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না আমরা চাই কি চাই না পরে থেকে নামাজ পড়েন বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহর কোরআন সূরা তাকবীরতে বলছেন তাকবীরের ধ্বনিতে এই ধ্বনি কাফা লাগবে তবে মুসলমান হতে পারবে ঠিক বাবা শাহজালাল ইয়ামানি রাজা
রাজগোবিন্দ রাজপ্রাসাদ ভেঙে দিয়েছেন তাকবীরের ধ্বনিতে, আযানের ধ্বনিতে। কথা বলে ঠিক না? আল্লাহু আকবার ধ্বনিতে। আর আমরা কোরআন তেলাওয়াত শুনলে কথা বলেন আল্লাহু আকবার। কথা বলে এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যাহা বলেছেন তাহা মানা লাগবে কি লাগবে না? আমি তেলাওয়াত করেছি কুরআনুল কারীম সূরা আল ইমরান। কুরআনুল কারীম বলেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। কাকে ভয় করো? আল্লাহ। কাকে? হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা দরকার সেরূপ ভয় করো। কাকে? আল্লাহ। কাকে? আল্লাহ বলে ঈমানদাররা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। ভয় করো আমি আল্লাহকে। কেমন ভয় করো? আল্লাহ হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা দরকার সেরূপ ভয় করো। এবার আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করি, উত্তর দিতে পারবে? 1 নম্বর প্রশ্ন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক? আল্লাহ। রিজিকের মালিক? আল্লাহ। সব কিছুর মালিক? আল্লাহ। এক কথায় তামাম কুল মাখলুকাতের মালিক? আল্লাহ। আল্লাহ। এবার এই জায়গায় যদি একটা যদি সাপ এসে যায়, সাপ এসে যদি এরকম ফেনা ধরে, আমরা কি জায়গায় থাকবো? কথা বলে থাকবো? কি জন্য থাকবো না? কারণ সাপ এসে আসবে, কামড় দিলে সবল দিলে কিন্তু শেষ। কথা বলে ঠিক কিনা? সবল দিলে বিশুদ্ধ মরে যাবে। এবার গেল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সুন্দরবন আছে। সুন্দরবন থেকে যদি বাংলাদেশ তৈরি মিশরে যদি একটা সংবাদ যদি ছেড়ে দেওয়া হয়, যদি বলা হয় যে যেখানে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা থাকেন না কেন, আপনাদের জন্য একটা সতর্ক বার্তা। কি বার্তা? যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সুন্দরবন থেকে 4টা টাইগার বের হয়ে গেছে, মানুষদেরকে অনেকে কামড় দিতেছে, অনেকে ধাওয়া করতেছে। আপনারা নিজের জীবন বাঁচাতে চাইলে আপনারা সতর্ক হন। তাহলে আমরা কি নাকে তেল দিয়ে ঘুমাবো? কথা বলেন, আমরা কি রকম ভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করবো? না হাতে একটা অস্ত্র ধরবো, লাঠি ধরবো, তার কারণ বাঘের সঙ্গে তো মোকাবিলা করা লাগে। কথা বলে ঠিক কিনা? এবার প্রশ্নটা হলো, বাঘ আসবে, থাপা দিবে, কামড় দিবে, সবাই দরকার আছে, আছে না? সাপ আসবে, কামড় দিবে, সবল দিবে, বিষ উঠবে, মরে যাবো, সময় নিতে হলে 5 থেকে 10 মিনিট লাগবে। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ মৌতের মালিক, আল্লাহ যদি বান্দা, আল্লাহ যদি বলে বান্দা তোমার হায়াত ওই আল্লাহর করা এই আজকের মাহফিলে শেষ, আমি আপনার হয়ে যদি হায়াত শেষ হয়ে যায়, আমি কি এখান থেকে নামতে পারবো? না। কথা বলেন না কেন? আমি এসেছি সটি বাড়িতে, আমার বাড়ি ঠান্ডা বাড়িতে, আমার বাড়িতে মা বাবা অপেক্ষা করতেছে। আমি যদি এখানে আমার জীবনটা শেষ হয়ে যায়, আমার কি জীবনটা যাবে না লাশ যাবে? আর বলেন কি যাবে? লাশ যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই বাঘের চাইতে, সাপের চাইতে, সব কিছুর চাইতে ভয় করা লাগবে কাকে? আল্লাহ বলেন কাকে? তার কারণ নবীজি বলেছেন তোমাদের মৃত্যুটা এমন কাছে, তোমাদের দু চোখ যেরকম এত পাশাপাশি, তার চাইতে অতি নিকটে তোমাদের মৃত্যু। আল্লাহু আকবার। তাহলে আমি নামতে পারবো, তার কোনো বিরান্তি নেই। কথা বলে ঠিক কিনা? তাহলে যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, সেই আল্লাহকে অবশ্যই অবশ্যই আল্লাহকে পৃথিবীর সব চাইতে বেশি ভয় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এবার আল্লাহকে ভয় করেন, তার একটু হাত তুলে। হাত তুলতেছেন না? আপনারা ভয় করেন না? সবাই ভয় করেন? যেরকম সবাই ভয় করেন, হাত নামা। এবার ভয় করেন না কার? একটা হাত তোলেন। ভয় করেন না কার? সবাই ভয় করেন, ঠিক আছে? এবার সবাই তারা ভয় করে, আল্লাহ বলছেন আপনি সলাৎ কায়েম করুন। আল্লাহ কিন্তু সবাই ভয় করেন না? এবার যদি বলি আজকে নামাজ কারা পড়েন নাই, হাত তোলেন, তাহলে এবার কি হবে? অনেকে হাত তুলবেন যে পড়ি নাই। তাহলে যারা পড়েন নাই তাদেরকে বলি আপনারা যদি সত্যি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহর হুকুমটা পালন করলেন না কেন? ঠিক কিনা? আল্লাহকে যদি ভয় সত্যি করে থাকে, তাহলে আল্লাহর হুকুম প্রত্যেকটা কুখান ভাবে পালন করবেন। কথা বলে ঠিক কিনা?
যেমন ভয় করেছে আবু বকর সিদ্দিক, যেমন ভয় করেছে উমর, যেমন ভয় করেছে উসমান, যেমন ভয় করেছেন আলী, সেই রকম ভয় করা আমার আল্লাহকে। কথা বলে ঠিক কিনা? সাহাবারা নবীর কাছে ছিল, তারপরেও তারা আল্লাহকে ভয় করেছে। কথা বলে ঠিক কিনা? আশারা মুবাশশিরিন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তারপরে তারা আল্লাহকে ভয় করেছে। কেন? যে না মৃত্যুর সময় শয়তানে ধোঁকা খায়। কথা বলে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম সাহাবী কেরামদের নিয়ে আলোচনা করতেছেন। কি করতেছেন? কোরআনের বাণী শোনাইতেছেন। হঠাৎ নবী সাহাবী হযরত উসমান বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিক ওদিক তাকাইতেছে, আলোচনায় মনোযোগ নাই। নবীজি বললেন, উসমান তুমি কি এইরকম এদিক ওদিক তাকাইতেছ কেন? আমার কি আলোচনা তোমার ভালো লাগে না? কোরআনের কথা কি ভালো লাগে না? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী গো, বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কথা ভালো লাগে না এটা কথা নবী গো, আমার কানে একটা কান্নার আওয়াজ আসতেছে, কে জানি কান্না করতেছে হুজুর, এই কারণে আমি আলোচনায় মনোযোগ হইতে পারতেছি না। আল্লাহু আকবার। নবীজি আলোচনা বন্ধ করলেন। সাইডে যারা কথা বলতেছে শোনা যাবে না? জোরে বলে শোনা যাবে না? অবশ্যই যাবে। কথা বলে ঠিক কিনা? এবার নবীজি আলোচনা বন্ধ করলেন। নবীজি মনোযোগ দিলেন, জি অবশ্যই একটা কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু একটা ছোট বাচ্চা মায়ার সঙ্গে কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাওয়াতুল উসমান কোথা থেকে কান্নার আওয়াজ আসে তুমি লক্ষ্য করো। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে কান্নার আওয়াজ দেখা যায়। নবীজি দাওয়াতুল উসমান ওদিকে কান্নারি সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওইদিকে হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজি তালহাকে দাঁড় করালেন। তালহা কোথায়? মাঝখান থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর ভয় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, যেদিকে কান্নার আওয়াজ আসতেছে এইদিকে আমার বাড়ি, অন্য কার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে না। নবী গো, ও মায়ের নবী, আমার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী তোমার বাড়িতে কি করে? তোমার বাড়ি ছোট বাচ্চা কেন কাঁদে জানতে চাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চা কান্না করতেছে, 6 বছরের একটা ছেলে বাচ্চা কান্না করে। নবীজি সাহাবীদেরকে নিয়ে দল বেঁধে তালহার বাড়ির দিকে রওনা দিলেন। তালহার বাড়িতে চলে গেলেন। তালহার বাড়িতে গিয়ে দেখি তালহার একটা ছোট বাচ্চা 6 বছর বয়স, ওই বাচ্চাটাকে একটা খুঁটির সঙ্গে কে জানি দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কি দিয়ে বেঁধে রেখেছে? আর বলেন কি? নবীজি বলে, তালহা তোমার ছোট বাচ্চাকে কে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে? তালহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বেয়াদবি ক্ষমা চাই নবী, আমি তালহা আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। নবীজি বলে, তালহা কি তুমি বেঁধে রেখেছো? নবীজি বলে, তালহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির উপরে তাকায় দেখেন একটা খেজুরের গাছ দেখা যায়। নবীজি তাকাইলেন, জি খেজুরের গাছ দেখা যায়। তালহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, খেজুরের গাছের মধ্যে দেখেন খেজুর পেকেছে। খেজুরগুলো যখন পেকে পেকে জমিনের মধ্যে পড়ে যায় নবী গো, এই খেজুরের গাছ দেখতেছেন, এই খেজুরের গাছটা আমি তালহার না নবী গো, এই খেজুরের গাছটা হলো এক ইহুদির। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার সন্তান আর খেজুর গাছের সাথে কারণ কি? খেজুর গাছ আছে বাইরে, তোমার সন্তান তো থাকে বাড়ির ভিতরে।
কিন্তু এই খেজুর গাছের কারণে তোমার সন্তানকে বেঁধে রেখেছে কেন জানতে চাই। তালহা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট সন্তান যখন খেজুরগুলা পেকে পেকে জমিনের মধ্যে পড়ে যায়, আমার ছোট বাচ্চা 6 বছরের ছোট ছেলেটা দৌড়াই গিয়ে খেজুরটা তুলে নিয়ে মুখের মধ্যে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা তো কিছু বলে না, যখন খেজুরটা তুলে মুখে দেয় কিন্তু খেজুর গাছের মালিক তো আমি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমারে বলে, তালহা তোমার ছোট বাচ্চা মানুষের খেজুর গাছ থেকে খেজুর পড়েছে, খেজুরটা তুলে খেয়েছে, কি জবাব দিব আল্লাহ যদি আমারে বলে, কেন তালহা তোমার সন্তানকে বাধা দাও নাই, তাহলে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? স্বীকার করে বলেন আল্লাহু আকবার। আমার ছোট সন্তান মানুষের গাছের ফল পুড়ে খাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কষ্ট করে তোমার সন্তান মানুষের গাছের খেজুর খেয়েছে, তুমি তার বাধা দাও নাই কেন, আমি কি জবাব দিব? আমি তো তালহার জবাব দিতে পারবো না। দেখেন সাহাবীরা কেমন ভয় করেছে আল্লাহকে, কথা বলা ঠিক না? আর আমাদের সন্তানরা মানুষের কাছে যদি একটা আম পড়ে যায়, এই আমটা দেওয়ার জন্য কিন্তু দেখবেন লড়াই শুরু হয়ে যায়, দৌড়াদৌড়ি, কথা বলা ঠিক না? লড়াই শুরু হয়ে যায়। আমার সন্তান খাবে মানুষের কাছে খেজুর, আল্লাহ যদি আমার জবাব চাই আমি কি জবাব দিব? আমি তো তারা বাধা দিই নাই, এই কারণে আমার সন্তান বলতে তার খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি। আল্লাহ বলে আল্লাহকে ভয় করা লাগবে না, আমার সন্তান কোথায় গেল, কার বাড়িতে গেল, কি খেলো, এটা খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? বাবার গর্ব করে আমার সন্তান চাকরি করে, কি করে? চাকরি করে, কিসের? এমবিবিএস, কিবিএস। আমার গর্ব করে আমার সন্তান পুলিশ, আমার সন্তান ইঞ্জিনিয়ার। এবার সন্তান নিয়ে এসেছে বিশাল বড় একটা মাছ, কি নিয়ে এসেছে? জবাব দেন, কি নিয়ে এসেছে? বিশাল বড় মাছ। বাবা গর্ব করে আমার সন্তান চাকরি করে, চাকরি করার টাকা দিয়ে মাছ কিনে নিয়ে এসেছে, আমার গর্ব হয়। একটা মায়ের জন্য খাবার দিলেন না, আপনার সন্তান এই টাকাটা হালাল পথে উপার্জন করলো না হারাম পথে উপার্জন করলো, কথা বলেন ঠিক কিনা? এটা হলো বাবার দায়িত্ব, গার্জিয়ানদের দায়িত্ব। সন্তান হালাল খাবার সংগ্রহ করে আইন হালাল খাবার, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেছেন, যদি হারাম খাবার খান ইবাদত হবে? যেরকম হবে। নামাজ পড়তেছেন, যদি মানুষের ঘুষের টাকা খান হবে? এই জন্য খবর নেওয়া লাগবে আমার সন্তান যে টাকা উপার্জন করতেছে এই টাকাটা হালাল কত উপার্জন করতেছে না হারাম কত উপার্জন করতেছে, এটা বাবার দায়িত্ব জানা, কথা বলে ঠিক কিনা? আর বললেন কথা ঠিক কিনা? এবার আল্লাহকে ভয় যদি করি তাহলে হালাল খাওয়া খাবো, আল্লাহকে যদি ভয় করি নামাজ পড়বো, আল্লাহকে যদি ভয় করি আমরা রোজা রাখবো, আল্লাহকে যদি ভয় করি আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা পালন করবো, কথা বলে ঠিক কিনা? আর বলে কথা ঠিক কিনা? মহাপ্রভুর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ Muhammad Allahumma Maulana Muhammad wa ala Sayyidina বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, হায় যারে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগো
গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই জোরে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا الله أكبر قال يا رسول الله قال يا رسول الله بسم الله الرحمن ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা পরিপূর্ণ মুসলমান বান্দা না হয়ে কবরে শোনা ঘোষণা খাও আর বলেন আল্লাহর কোরআন তাহা বলে পালন করা লাগবে কি লাগবে না কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে আল্লাহ বলেন জালিকাল কিতাব এটা সেই কিতাব লা রাইবা ফিহি তার ভিতরে কোনো শব্দের অবকাশ নেই হুদাল লিল মুত্তাকিন এই কোরআন হলো মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাই বোঝা গেল যে মুমিন মুত্তাকি হবে ঈমানদার হবে তার কোরআনুল কারীমে প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে কথা বলেন ঠিক না আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যারা আল্লাহ বলে প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো যেমন ভয় করা দরকার তেমনি ভয় করো আর তোমরা পরিপূর্ণ মুসলমান বান্দা না হয়ে কবরে শোনা আল্লাহকে বলে আল্লাহ আমরা পরিপূর্ণ মুসলমান হব কিভাবে জানতে চাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কি মুসলমান হওয়া লাগবে পরিপূর্ণ মুসলমান জনগণ কি মুসলমান আল্লাহ কি মুসলমান এবার আল্লাহকে বললাম আল্লাহ পরিপূর্ণ মুসলমান হব কিভাবে জানতে চাই আল্লাহ জবাব দেয় বলেন কুরআনুল কারীম সূরা তাওবা 119 নম্বর আয়াত কত নম্বর আয়াত আর তোমাদের কত নম্বর পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ জবাব দেয় বলেন বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ জবাব দেয় তোমরা আমি আল্লাহকে ভয় করো আর যদি তোমরা আল্লাহকে পাইতে চাও এক কথায় বুঝে নেবেন যারা পরিপূর্ণ মুসলমান হতে চাও তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার কাদের সাথী হওয়া লাগবে সত্যবাদীদের কাদের সত্যবাদীদের সাথী হওয়ার আগে দিলে আল্লাহ আল্লাহ সত্যবাদী কারা জানতে চাই সত্যবাদীদের গুরুত্ব থাকবে আমার আল্লাহ সত্যবাদীদেরকে ওসিলা দেয় খোলেন কুরআনুল কারীম সূরা হাদীদ কি সূরা কি সূরা হাদীদ কি সূরা সূরা হাদীদ 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়া শুহাদা কে বলে আল্লাহ বলে জোরে কে বলে আপনারা আলোচনা বুঝতেছেন না ভাষা কি বুঝা যায় জোরে বুঝা যায় আল্লাহ বলে তোমরা কি হও পরিপূর্ণ মুসলমান হও কে বলে আল্লাহ এবার একটু মনোযোগ দেন কে বলে আল্লাহ এবার আল্লাহকে জিজ্ঞাসা পরিপূর্ণ মুসলমান হও কিভাবে
আল্লাহ জবাব দেয় ওয়াকুমা আসদিকি সত্যবাদীদের সাথী হও কাদের সত্যবাদীদের সাথী হও আল্লাহ কারাত দিয়ে আল্লাহ সত্যবাদী কারা জানতেছে আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা আল্লাহু আকবার আল্লাহ ওয়াল্লাযিনা যারা আমানু ঈমান আনে বিল্লাহি আমি আল্লাহর প্রতি আল্লাহু আকবার কার প্রতি আল্লাহ আর বলেন কার আল্লাহ আপনারা ঘুম ধরতেছে আপনাদের ঘুম ধরতেছে কি কার প্রতি আল্লাহ আর বলেন কার আল্লাহ বিল্লাহি আমি আল্লাহর প্রতি আল্লাহর সাথে সাথে বলে দিলেন ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহ তো বলতে পারতো শুধু আমি আল্লাহর প্রতি মানাবো আমার রাসূলের প্রতি লাগবে না এই কথা বলেছে আল্লাহ কয় ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের টাইটেল দিয়া দেই দুইটা সুবহানাল্লাহ যারা বলেন কয়টা উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা আল্লাহু আকবার আল্লাহ বলে এক নাম্বার টাইটেল হলো তাদেরকে আমি ঘোষণা দিলাম তারা সিদ্দিক সুবহানাল্লাহ কি দিলে সিদ্দিক দ্বিতীয় নাম্বার হলো শুহাদা তারা শহীদ ইনদা রাব্বিহি আমি রবের কাছে তারা বিবেচিত হয় সুবহানাল্লাহ সবাই আরেকবার তিলাওয়াত করেন বিসমিল্লাহির রাহমানির ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম আল্লাহ বলে যারা ঈমান আনে আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে আমার রাসূলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন তাদের টাইটেল দিলাম দুইটা এক নাম্বার তারা সিদ্দিক দ্বিতীয় নাম্বার তারা শহীদ আল্লাহ তো বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সত্যবাদী কারা আল্লাহ আমি আল্লাহকে যারা মানে দ্বিতীয় নাম্বার রাসূলি আমার রাসূলকে মানে আজকে যারা বাংলার জমিনে লিবাস দিয়ে টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে কোরআন সামনে নিয়ে তারা বলে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না এইরকম মুসলমান আছে না নাই আহলে কোরআন আরো কিছু দল বের হয়েছে বলে আমরা কোরআন মানি হাদিস মানি না নাউযুবিল্লাহ বলে কি মানে না কোরআন মানবো কিন্তু হাদিস মানবো এবার তাদেরকে আমি বলি যারা কোরআন মানো হাদিস মানো না এবার কোরআনুল কারীমে আল্লাহ যদি বলে হাবিবকে মানার কথা নবীকে মানার কথা তাহলে কোরআন যদি নবীকে মানার কথা বলে তুমি যদি মিয়া কোরআন মানো তাহলে কোরআন বলে নবী মানার কথা তুমি নবী মানো না তাহলে কি কোরআন মানলা কথা বুঝতেছে কথা বোঝা যায় যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না কোরআন মানি হাদিস মানি না এবার কোরআন মানে ঠিক আছে এবার কোরআন আপনার হাতে দিলাম কি দিলাম কোরআন হাতে দিলাম পরে কোরআন কারীম সূরা নিসা 80 নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ জবাব দেয় মাইতি রাসূলা ফাকাত আল্লাহ আল্লাহ বলে তোমরা আমার রাসূলের কথাগুলো মানো ফাকাত আল্লাহ আমি আল্লাহর কথা মানা হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ কোরআন মানো হাদিস মানো না তাহলে বোঝা গেল তুমি কোরআন মানলা না কথা বলে ঠিক কি এবার বুঝে আপনি কথা বলতেছেন কেন এবার আপনার বাবার যে আবু যাই এবার আপনি বলতেছেন আমার বাবাকে আমি মানি কিন্তু বাবা বলতেছে বাবা তুমি আমার কোনো বাজারে গিয়ে আমার অসুস্থ হয়েছে ওষুধ কিনে নিয়ে আসো কি কিনে আর তোমার কি এবার বলতেছি বাবা আমি তোমার ভাই কিন্তু তোমার কথা আমি মানি না তাহলে আমার কথা হলো কথা বলেন না কেন এই বলেন না আমার কথা বলতে আপনারা বাবা বলতেছে
বাবা তুমি আমার ভালোবাসো কি? ভালোবাসি বাবা। বাবা আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো। বলে আমি যা পারবো, আপনি যা করেন আমি বাজারে যাই ওষুধ আনতে পারবো না। তাহলে সে কি বাবাকে মারলো? বাবার কথা শুনলো? আজকে তো আহার কোরআন মানি না, বলে কোরআন মানে হাদিস মানি না, আল্লাহ রাসূল মানি না, তাহলে কি আর কাজ করে দে? তোমরা মুসলমান হতে পারো না, তোমরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না? আর বলেন ঠিক না? আল্লাহ বলে বিল্লাহি, আমি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, আমি রাসূলের প্রতি ঈমান আনো। তবে তোমরা ঈমান আনতে পারো, তবে উলাইকা হুমুস সিদ্দিক, তবে তোমাদের উপাধি হবে সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আল্লাহুর রব, আর আমার নবী বানাইলাম রহমান। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জানি, গুনাহগারদের অধিয়া ফরজান। আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি আরে বড় ভালো লাগে না? নবীর শান ভালো লাগে না? নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জানি, গুনাহগারদের অতি করে, গুনাহগারদের আপন জন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার আপনি নবী আমার পরাণ, আপনি আমার জীবন সাথী, অন্তকার কবরে বাতি। বলেন আপনি আমার জীবন অন্ধকার কবরে বাতি, আপনি সারা বলেন কে? আমার আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবন জীবন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূল। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আর দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু হাত দাঁড়ান, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু গলা ফাটি যায়, ভুল হতেছে মনে হয়, ভুল হতেছে। মানে আপনাদের আওয়াজ বাইরে এসে দিয়ে কিন্তু আমি এরকম জিজ্ঞেস করতেছি, ভুল হতেছে কি? আর একটা কি হবে না রে? তাকবীর, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস দেখাবে, কোরআন নবী দেখাবে, নবীর সম্মান দেখাবে।
ওই আল্লাহ দেখাবো বলেন বিসমিল্লাহির রাহমানির والذين آمنوا بالله ورسوله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم الله أكبر কালকে আল্লাহ কয়টা দিবেন যারা বলেন কয়টা আল্লাহ শুনছে না এটা সবার করেছে আল্লাহ প্রতি ঈমান আনলে রাসূলের প্রতি ঈমান আনলে কালকে দিবে কয়টা যারা বলেন কয়টা এক নাম্বার হলো উলাইকা হুমুস সিদ্দিক এক নাম্বার কি সিদ্দিক যারা বলেন কি সিদ্দিক দ্বিতীয় নাম্বার হলো শুহাদা শহীদ দ্বিতীয় নাম্বার কি শুহাদা শহীদ দুই প্রকার কয় প্রকার যারা বলেন কয় প্রকার এক নাম্বার শহীদ যারা আল্লাহ রাস্তায় চলা চলতে গিয়ে যুদ্ধের ময়দানে যারা জীবন দেয় তাদেরকে এক নাম্বার শহীদ বলা হয় কি বলা হয় যারা কি বলা হয় শহীদ বলা হয় দ্বিতীয় নাম্বার যারা আল্লাহ রাস্তায় চলাফেরা করতে গিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে আল্লাহ রাস্তায় ধন সম্পদ বিলীন করে দেয় তাদেরকেও শহীদ বলা হয় আল্লাহু আকবার বলে এটা কার কথা আগে বলে কার কথা আল্লাহ বললেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে দ্বিতীয় নম্বর রাসূলের প্রতি ঈমান আনে ঈমান আনা মানে বিশ্বাস করা কি করা যারা বলে কি করা যারা বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনে আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে রাসূলের প্রতি ঈমান আনে রাসূলের কথাগুলো পালন করে যারা পালন করে তারাই হলো সিদ্দিক আর আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতেই বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানে আমি আল্লাহ তো তাদের কাছে দেয়া দিলাম বিকাশ তারপরে আমি আল্লাহর কোন শর্ত হয় না আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের একটা জিনিস পুরস্কার দিতে চাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার পুরস্কারের কথা জানতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না আমি কি বানার কথা বলতেছি না কোরআনের কথা বলেন কোরআন যাদের সামনে আছে বলেন সূরা হাদীদ 19 নম্বর আয়াত কত নম্বর আয়াত আল্লাহ বলেন লাহু আজরুহুম ওয়া নূরুহুম আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দেই নূর জ্যোতি নূর চিৎকার করে বলেন আল্লাহু আকবার জ্যোতি মানে আলো নূর মানে আলো আমি আল্লাহ তার আলো পুরস্কার দেই নূর পুরস্কার দেই ওই পুরস্কার দেওয়ার কারণে বান্দা মুর্দা কলবে মুর্দাদের কাছে যখন আলো দিয়া দেই বান্দার মুর্দাতে যেটা হয়ে যায় আলোকিত হয়ে যায় যখন বান্দার ভিতরে আলোকিত হয় যেটা রোশন হয়ে যায় এই বান্দা আর সাধারণ থাকে না সাধারণ বান্দা থাকে না বান্দাটা মুমিন হয়ে যায় মুমিন হয়ে যায় মুমিন হয়ে যায় চিৎকার করে বলেন আল্লাহু আকবার কি হয়ে যায় আর বলেন কি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বিতীয় নম্বর সূরা আল-ইমরান 68 নম্বর আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন বান্দা যখন মুমিন হয় বান্দা আর বান্দা থাকে না বান্দা আমি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় চিৎকার করে বলেন আল্লাহু আকবার নবীর প্রেমিকরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম মরে না বলেন প্রেম করে না আল্লাহু আকবার বলে এক নম্বর আল্লাহর প্রেমিক যখন বান্দা পাগল হয় দ্বিতীয় নম্বর রাসূলহি আর রাসূলের প্রতি যখন ঈমান আনে গো আমার নবীর প্রেম
যখন বান্দা সাঁতার দেয়া দেয় ওই বান্দায় হয়ে যায় সিদ্দিক, ওই বান্দায় হয়ে যায় শহীদ, ওই বান্দাকে আল্লাহ পুরস্কার দেয় যদি নূর। ওই নূর দেওয়ার কারণে বান্দা মুমিন হয়, বান্দা যখন মুমিন হয় ওই মুমিনটা আল্লাহর বন্ধু হয়, ওই বন্ধু আল্লাহর কাছে যাহা চায় আল্লাহ বলে আমার বন্ধু হাসতে হাসতে আমি আল্লাহর কাছে যাহা চাইবে, কাঁদতে কাঁদতে আমি আল্লাহর কাছে যাহা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বন্ধুকে তাহাই দিয়া দে। এবার অনেকে বলে পীরের দরবারে কেন যান, বলে কি বলেন পীরের কাছে কেন চাইবেন? আর পীরের কাছে যাওয়া বেদাতে আমার ফতোয়া দেওয়ার মতো মৌলবী বাংলাদেশে অভাব নাই। কথা বলে ঠিক? এবার তাদেরকে বলি কাজের বেলা পরিষ্কার করে শুনে ওলির দরবার যাওয়া লাগবে, বায়াত হওয়া লাগবে, কোরআন কারিমে দলিল আছে, এটা এক নম্বর দলিল দিব মনে রাখবেন। দ্বিতীয় নাম্বার অনেকেই বলে আল্লাহ ওলির দরবারে কেন যান? আমার অনেকেই বলে হুজুর আপনি তো ওয়াজ করেন, কোরআনের আয়াত ব্যাখ্যা করে ওয়াজ করেন, কিন্তু আপনি কি জন্য আপনার দরবার যান? বলেন কেন গেলে দোষ? বলে আপনার সেই মৃত ভক্ত আপনি কি দেখেছেন? বলে না শুনেছেন। কি করেছেন? শুনেছেন। আপনি তো যান, ঠিক আছে আগে গিয়েছেন বুঝলাম, এখন তো আত্মশিল্পী জীবিত নাই, কিন্তু আত্মশিল্প দরবার কেন যান? তারা বুঝাইয়া দিলেন সদিকিন বান্দার সাথী হওয়া লাগবে আল্লাহর কথা। এবারে বান্দা তো মরে গেছে, আত্মশিল্পী দুনিয়াতে নাই, কিন্তু তার দরবার কেন যান? সে তো মরে গেছে। আমি বললে এই তো আপনি কোরআনকে অপমাননা করলেন, কোরআন মানলেন না করে তওবা করেন। যদি আত্মশিল্পীকে যদি মৃত বলেন, হক্কানি আল্লাহ আল্লাহকে যদি আপনি মৃত বলেন, মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যায়? হে মুফতি মুহাদ্দিসরা আপনারা কানের মালা পরিষ্কার করে শুনে রাখেন, যারা হক্কানি আল্লাহ ওলিদেরকে মৃত বলবে আপনার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে তো যাবে, আপনার বউটাও অটো তালাক হয়ে যাবে। আর সাহাবাদের কথা বলেন হুজুর না, সাহাবাদের এবার বলেন সূরা বাকারা প্রথম নাম্বার সূরা কি সূরা? বলেন কি সূরা? বাকারা। সূরা বাকারা 154 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন কত নম্বর? সবাই পড়ে বিসমিল্লাহির রাহমানির ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ولكن لا تشعرون الله والذي ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমি আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কি জীবিত? আর যারা তারা কি জীবিত? আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না, বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। কথা কার? আরো জোরে বলেন কথা কার? এবার বলবেন হুজুর কথা তো শহীদদেরকে বলেছে, কাদেরকে বলেছে? তাহলে আপনি আবার ওই আল্লাহর কাছে গেলেন কেন? কথা বলে ঠিক? এই কোরআনের আয়াতে তো শহীদদের কথা বলেছে, তাহলে ওই আল্লাহর কাছে গেলেন কেন? কোরআন পড়লে হবে না, কোরআনের ব্যাখ্যাও জানা লাগবে, কোরআনের ব্যাখ্যা না জানলে কোরআন পড়ে শুরু কাজ হবে না। কথা বলে ঠিক না? এবার একই কথা বলেন কোরআনুল কারীম সূরা আল ইমরান কি সূরা? আর
বলতেছি না, আত্মশিক্ষিতের কথা বলতেছি না। সূরা আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কার কাছে রিজিক প্রাপ্ত? আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। এই কান্নার ঘরে কান্না, কানের গলা পরিষ্কার করে শোনো। আল্লাহ বলেছেন যারা শহীদ তারা মৃত নয়, তারা জীবিত, তারা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। এই সূরা হাদীদের 19 নম্বরে বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা। আল্লাহ বলেন, আমি আগে বলেছি যারা ঈমান আনে আল্লাহর প্রতি, যারা ঈমান আনে রাসূলের প্রতি, তাদের টাইটেল দেয় কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর সিদ্দিক, 2 নম্বর শহীদ, 1 নম্বর সিদ্দিক, একটু মুখস্থ করবেন, 1 নম্বর সিদ্দিক, 2 নম্বর শহীদ। আল্লাহ কি জিজ্ঞেস, আল্লাহ টাইটেল দুটা দিলেন, কি জন্য দিলেন? আল্লাহ বলে বান্দা যখন আল্লাযীনা যারা আমানু ঈমান আনে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি যখন ঈমান আনে আমি আল্লাহ তখনই টাইটেল দেই এই দুইটা সিদ্দিক এবং শহীদ। ইনদা রাব্বিহিম, তার সিদ্দিক এবং শহীদ হিসাবে আমি রবের কাছে বিবেচিত হয়। আল্লাহু আকবার। এই আকাশীরা জাকির আশিক ভাইরা গভীর ভাবে মনোযোগ দিলেন, কানের মালা পরিষ্কার করে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি তার টাইটেল দুইটা দিলেন সিদ্দিক এবং শহীদ, এই জন্য দিলেন আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, রাসূলের প্রতি ঈমান আনার কারণে টাইটেল দিয়া দিলেন। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা বলেন তো এই কোরআনের আয়াতে জীবন দিয়েছে তাদের কথা কি বলা হয়েছে? যারা জীবন দিয়েছে তাদের কথা বলা হয়েছে না। আল্লাহ বলে যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি ওয়া রাসূলের প্রতি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা, তারাই হচ্ছে সিদ্দিক এবং শহীদ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, যারা মুমিন মুত্তাকি হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে কি করবে না? আর করবে কি করবে না? এইবার যারা আত্মশিক দরবারে গিয়েছিলেন, কারা গিয়েছিলেন? হাত তোলেন। আল্লাহু আকবার। আত্মশিক দরবারে কারা গিয়েছিলেন? আল্লাহু আকবার। অনেকেই গিয়েছিলেন মোটামুটি। আত্মশিক পীরের দরবারে যারা গিয়েছেন, আত্মশিক পীর সম্পর্কে অনেকেই জানবেন। বলে কি জানবো? আত্মশিক পীরের বাবা ছিল জমিদার। কি ছিল? জমিদার। কি ছিল? জমিদার ছিল। আমার পীর জন্মের পর তার মুখে সোনার চামচ দিয়ে খাওয়ানো হয়েছিল। খাওয়ানো হয়েছিল সোনার চামচ দিয়ে। তিনি যখন তার পীর খাজা বিনায়কপুরী খাজা ইউনুস আলী রহমাতুল্লাহ তার বাবার কাছে সাবধান করলেন, বাবা আপনার সন্তান দুটাকে চাই। সন্তান দুটাকে নিয়ে চলে গেলেন লম্বা ঘটনা। নিয়ে যাওয়ার পরে আপনার পীরের দরবারে আমার পীর 40টা বছর খেদমত করছে। কত বছর? আর কত বছর খেদমত করা অবস্থায় আপনার পীরের দরবারে তার বাবা ধন সম্পত্তিগুলা আপনার পীরের দরবারে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য খেদমত হিসাবে নজরানা দিলেন। কথা বলে ঠিক কিনা? নজরানা দিলে শত শত বিঘা জমি ঘরে পানি পেয়েছিলেন আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনার পীরের দরবারে খেদমত করলেন আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ বলে যারা ঈমান আনে আমি আল্লাহর প্রতি ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি ঈমান মানে বিশ্বাস করা। বিশ্বাস করা মানে কি? বিশ্বাস করা আল্লাহকে ভয় করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ কয় যখন বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, এই ভয়টা আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, তখনই তার টাইটেল দিলাম দুইটা, 1 নম্বর সিদ্দিক এবং শহীদ। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, যারা হক করে আল্লাহর ওলি হয় তারা কি বাড়ি ঘরে মায়া হয় না? তাদের ভিতরে বাড়ি ঘরে মায়া আছে? তারা বাড়ি ঘর সব ছেড়ে ইসলাম খেদমতে বেরিয়ে যায়। কথা বলে ঠিক কি? এবার তারা খেদমতে বের হয়ে গেল, আল্লাহর কোরআন থেকে দলিল পেলাম, তারা তাদের টাইটেল আমার আল্লাহ দিলেন, তারা কি শহীদ। কথা বলে ঠিক কি? তাদের টাইটেল আল্লাহ দিয়েছে কি? শহীদ। 1 নাম্বার দিয়েছেন সিদ্দিক। মনোযোগ দিয়ে 1 নাম্বার কি দিয়েছে? সিদ্দিক। 2 নাম্বার দিয়েছেন
শহীদ। এবার আল্লাহ যদি তাদেরকে টাইটেল দুটা দেয় সিদ্দিক এবং শহীদ, তাহলে হঠাৎ আল্লাহর ওলি যারা তাদের টাইটেল আমরা পাইলাম কয়টা? দুটা। এবার তাদের সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। এবার আমি বললাম দেয়ার বাড়ি বলি যদি বলি না শহীদ নাম পড়ে গেছে, ইমান থাকবে থাকবে। আল্লাহ কোরআন কয় শহীদরা মরে না, এবার আমি কই বলে মরে গেছে, ইমান থাকবে। একটা হরফ যদি অস্বীকার করে শত চারটি ইমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক না? আমি বললাম হককারী আল্লাহর ওলিদেরকে, হককারী আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পীড়িত বলে তারা কোরআনকে মানল না, আর কোরআন অবমাননা করার কারণে, কোরআন না মানার কারণে তাদের ঈমান চলে গিয়েছে। কথা বলেন ঠিক না? আপনারা বলেন কত ঠিক না? এবার আমরা দলিল পেলাম আল্লাহর মিরাজ জিন্দাহ বলা জিন্দাহ, আর জিন্দাহ কি থেকে দলিল পেলাম? জোরে কি থেকে? কোরআন থেকে। কোরআন থেকে। কোরআন বড় শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত। কিন্তু তোমরা তো উপলব্ধি করতে পারো না, করবা কিভাবে? তোমাদের তেইশ চক্ষু খোলা নেই। কথা বলেন ঠিক না? তোমাদের অন্তর চক্ষু খোলা নাই। যাদের অন্তর চক্ষু খোলা হয়েছে, যাদের অন্তর চক্ষু খুলে গেছে, তারা ঘরে বসে তামাম পৃথিবীর খবর দিতে পারে। কথা বলেন ঠিক না? আবু বকর সিদ্দিক তিনাকে জিবরাইল দাহিয়াতুল কালিম সাহাবী উদ্ধার করে মসজিদ নববী দরজায় দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পর আবু বকরকে বলে আপনারা সকলে জানেন আবু বকর বলো এই মুহূর্তে জিবরাইল কোথায়? আবু বকর চোখ বন্ধ করলেন, 7 বছর আসমানে ঘুরলেন ফিরলেন, কোথাও খুঁজে পাইলেন না। বলেন আর কিছু সময় দাও, আবার চোখ বন্ধ করলেন, খোঁজা শুরু করলেন, কোথাও নেই। কিছুক্ষণ তার হাত ধরে বলে আপনি হলেন জিবরাইল। আল্লাহু আকবার। আপনি কি? জিবরাইল। জিবরাইল আবু বকর আমি যে জিবরাইল, আপনি জানলেন কিভাবে? জানতে চাই। তখন কয় আমি যখন প্রথম চক্ষুটা বন্ধ করলাম আপনি আমার জিজ্ঞাসা যেহেতু উত্তর তো দেওয়া লাগবে, লাগবে না? আমি সব বন্ধ করে প্রত্যেকটা জান্নাতের দরজা, জান্নাতটা ঘুরে ঘুরে জান্নাতের কোনায় কোনায় গিয়ে আমি সব কিছু জান্নাত জাহান্নাম 7 তরফ আসমান জমিন ঘুরে ঘুরে দেখি কোথাও জিবরাইল নাই, কোথাও নাই, কোথাও নাই। তাহলে কোথায় গেল? কোথায় গেল? নিঃসন্দেহে আমি তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নাই। আর একটা মানুষ বাঁচিয়েছে, সেটা হলো আপনি, আর সেটা হলো আপনি জিবরাইল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। কিসের মহারে বললো? এর মৌলবী কানা মৌলবী ইমাম সর মৌলবী কিসের মহারে বললো? ওই অন্তর চক্ষুর বলে। কথা বলে ঠিক কিনা? এলমে তাসাউফের বলে, এলমে বাতিনের বলে, যারা আজকে শুধু শরীয়তকে লাফালাফি করে তরিকত মানে না, আমি তাদেরকে বলি তারা পরিপূর্ণ মুসলমান না। কথা বলে ঠিক কিনা? শরীয়ত মানা লাগবে, তরিকত মানা লাগবে, হাকিকত মানা লাগবে, মারিফত মানা লাগবে। কথা বলে ঠিক কিনা? অন্তর চক্ষুর বলে। তুমি বলে আল্লাহ শান্তি বুঝবা, তুমি মৌলবী নবীর শান্তি বুঝবা, কারণ তোমার চোখে দিয়েছো ইহুদি খ্রিস্টানদের চশমা। কথা বলে কালো চশমা যদি চোখে দেওয়া হয়, কি চশমা? কালো চশমা যদি চোখে দেওয়া হয় আপনারা কি সাদা দেখবেন? জোরে বলেন। এবার সাদা চশমা দিয়ে কি আপনারা কালো দেখবেন? দেখবেন না। এবার একটা নবীর চশমা, নবীর প্রেমের চশমা চোখে লাগান, ওই আল্লাহর প্রেমের চশমা লাগান, তবে ওই আল্লাহর শান বুঝতে পারবেন। কথা বলে ঠিক কিনা? লাগান কিন্তু ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে টাকার চশমা লাগাইছেন, এই কারণে তো নবীর শান খুঁজে পাইতেছে। হাজার হাজার কোরআন কারিমে নবীর শানের আয়াত রয়েছে। নবীকে বলে নবী তো মরে গেছে, নবী আমগো মতো। এই কালার দর্শনা হাজার চোখে দেখো না, খোলেন সূরা হাজার 6 নম্বর। কত নম্বর? কত নম্বর? আল্লাহ কয় আর নবিয়্যু আওলাদুল মুমিনিন। আল্লাহু আকবার বলে। কার কথা? আল্লাহ বলেন আর নবিয়্যু আওলাদুল মুমিনিন মিন আনফুসিহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় আর নবী, ও নবী আপনি প্রত্যেকটা
মুমিনের প্রাণের চাইতে অতি নিকটে রয়েছেন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। এবার মুমিন যদি মরে যায় তাহলে মুমিনের কাছে উনি থাকে কিভাবে? পাগলাই পিতা মিটা বোঝে না, পাগলার জিলাপি দিও না, পাগলাই পিতা মিটা বোঝে না, পাগলার জিলাপি দিও না। কামাল গমরি শান্তি বুঝবা, সারা জীবন তো নবীর দুশ্মনী করলা, এই কারণে নবীর মিলাদ নবী তোদের ভালো লাগবে না। নবীর প্রেম সুধা পাবো কারো সবে মন যাতো না জোড়াইবে খোলা প্রাপ্তি করুণা হবে মহাকবি ভাব সবে মিশে রহমান মুসলিম নবী পরার দিয়া সবে সাল্লাল্লাহু ডাবরে মুসলিম নবীজিরে ডাকো রহমাতাল লিল আলামিন নবদরিয়া ডাকো এই ডাক্তারকে শিক্ষা দিয়েছেন বিষয় খারাপ ফরিদপুরি কথা বলে ঠিক এই ডাক যদি শিখতে হয় পুলকিত বাকের নবীর প্রেম যদি শিখতে চাও মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যায় তাদেরকে জানাবেন। পুলকিত নবীর প্রেম যদি শিখতে চাও, নবীর ভালোবাসা যদি আপনারা যদি পয়দা করতে চাও তাহলে এখনই চলে যান আমার বিশ্ববিদ্যালয় কথা বলে ঠিক না। তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহকে ডাকা, তিনি শিক্ষা দিয়েছেন নবীকে ডাকা কথা বলে ঠিক না। নিশিশের ভাগে মুরিদানদেরকে শিক্ষা দিলেন আল্লাহকে কি নাম ধরে ডাকবে? আল্লাহ ইয়া রহমান ইয়া এটা আপনারা ডাকেন সবাই আল্লাহ ইয়া Allah
আল্লাহু আকবার এটা ভালো লাগে খারাপ ভালো লাগে খারাপ বিশেষ সেইভাবে হুজুরকে তারা শিক্ষা দিলেন বাবা এই তিন নাম ধরে আল্লাহকে ডাকলো এই সময়ে সমস্ত পশু পাখিরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে এই নাম ধরে ডাকে তিন নাম ধরে ডাকে তোমরাও ডাকো কারণ ওই সময়ে প্রত্যেকটা মানুষের দরজা বন্ধ হয়ে যায় আর ওই সময়ে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নাইম আসে বান্দাদের জন্য রহমতের ডালা রহমতের দরজা খুলে দিয়ে বলে বান্দা তোমরা কি চাও আল্লাহর কাছে কে আছো গুনাহগার কে আছো পাপী কে আছো রোগী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে সেবা চাও কে আছো আমি অভাব দূর করে চাও এই জন্য আমার কেবলাদের হুজুর এই ডাকটা শিক্ষা দিলেন কথা বলে ঠিক আর একটা ডাক শিক্ষা দিয়েছেন ইয়া রহমান पैदा হওয়া লাগে কি কারণে কেউ যদি আপনার ভালোবাসা দেয় আপনিও তার ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন কথা বলেন ঠিক আমরা যদি অনুনয় বিনয় করে আল্লাহকে তিন নাম ধরে ডাকতে পারি নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকতে পারি ও দুনিয়ার মুসলমান আশিকান জাকিরান যাইদারে নবী প্রেম পয়দা করার কারণে নবী প্রেম পয়দা করে রাহমাতাল লিল আলামিন বলে ডাকার কারণে আমার নবী কামলিওয়ালা নবী আমাদের প্রতি খুশি হবে কথা বলেন ঠিক না নবী প্রেম করে পয়দা করা লাগে কথা বলেন ঠিক কিনা সময় শেষ হয়ে এসেছে মাহফিলে প্রধান অতিথিরা উপস্থিত হবে প্রধান আলোচক উপস্থিত হবে আমি ছোট মানুষ আগেই বলেছি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু সংক্ষিপ্ত আকারে কথা বললাম আপনারা কি বেজার হয়েছে আপনারা কি বেজার হয়েছে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সত্য ইসলামের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে কুরআন ও হাদিসের পথে থাকতে পারি বলেন আমিন আমি ছোট মানুষ যা আলোচনা করলাম আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে নারে তাকবীর সুবহান পক্ষ থেকে হাদিসের আলো হাদিস যেখানে নবীর সম্মান যেখানে আল্লাহ যেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার অসংখ্য ধন্যবাদ ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যেন আজকের মাহফিলে কবুল করে বিশ্ববলের আমিন আল্লাহ আমিন ঘুমাইতেছেন নাকি প্রধান পক্ষে এসেছেন বিশেষ করে আমাকে দেন আপনারা সকলে
আমার জন্য দোয়া করবেন এবং সত্য ইসলামের পথে আমাদের জন্য সকলকে থাকার তৌফিক দিন। সকলে বলেন আমিন। আবার সুবহান আল্লাহ রব্বুল আলামিন শেষ করলাম। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পবিত্র দাওয়াত ইসলামী জলসার দ্বিতীয় ওয়াজিব, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম মাহমুদ ভাইকে দীর্ঘক্ষণ কোরআন ও সুন্নাহর আলোকে ওনার জ্ঞান গর্ববান উপস্থাপনের জন্য সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে দাওয়াতে ইসলামী জলসার প্রধান বক্তা, প্রধান ওয়াজিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, গবেষক, বিশ্বনাথের